পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হলো পৃথিবীর মধ্যে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। সঠিক উত্তরটি হলো ইউরোপ। এখানে পৃথিবীর ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে ইউরোপ কোনটি। শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতার বিকাশ হয়েছিল নিচের কোন মহাদেশে? এখানে শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা সূত্রপাত হয়েছিল কোন মহাদেশে এটা বলছে। এখানে সঠিক উত্তরটি হবে ইউরোপ। ইউরোপ মহাদেশেই প্রথম শিল্প বিপ্লব এবং আধুনিক যন্ত্রের যে বিপ্লব, আধুনিক যন্ত্রেও নির্ভর যে সভ্যতা, সেটার বিকাশ হয়েছিল প্রথম ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত এই যে চিত্রে দেখতে পাচ্ছি আল্পস পর্বতমালা, সেই আল্পসের পর্বতমালার মধ্যে যেটা সবথেকে উচ্চতম শৃঙ্গ, সবথেকে উঁচু শৃঙ্গ, সেই উঁচু শৃঙ্গের নাম, এখানে সঠিক উত্তরটি হলো মঁ ব্লাঁ। অতএব যে কোনো পরীক্ষায় আসে যে ইউরোপ মহাদেশের আল্পস পর্বতশ্রেণীর বা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সঠিক উত্তরটি হবে মঁ ব্লাঁ। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ বা ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম পরীক্ষায় দুইভাবে আসে। কখনো আসে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আবার পরীক্ষায় আসতে পারে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এখানে চিত্রে দেখানো হচ্ছে ককেশাস পর্বত শ্রেণী কোথায় আছে এবং এই ককেশাস পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস, মাউন্ট এলব্রুস, যার উচ্চতা 5642 মিটার। ল্যাডোগা কোন মহাদেশের বৃহত্তম হ্রদ? এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ল্যাডোগা লেক, অনেক বড় অর্থাৎ বৃহত্তম। এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। ল্যাডোগা তাহলে ইউরোপ মহাদেশে অবস্থিত একটি বৃহত্তম হ্রদ। ফ্রান্সের দীর্ঘতম নদী, সঠিক উত্তরটি হলো সিন নদী। ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি সিন নদীর অবস্থান। পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? এখানে সঠিক উত্তরটি হলো ভিস্চুলা এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হলো পোল্যান্ড এবং পোল্যান্ডের পাশে এটা হলো ভিস্চুলা নদীটা। এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত গেছে এবং এটি হলো পোল্যান্ডের দীর্ঘতম নদী, সেটা হলো ভিস্চুলা। পো কোন দেশের দীর্ঘতম নদী? সঠিক উত্তরটি হলো ইতালি। এখানে ইতালির মধ্যে পো নদী মানচিত্রে দেখানো হচ্ছে এবং নিচে একটা পো নদী স্পষ্ট বড় করে দেখানো হয়েছে। এটি হলো পো নদী, ইতালিতে অবস্থিত এবং মানচিত্রে পো নদীটি ইতালির মধ্যে অবস্থিত, সেটাও দেখানো হচ্ছে এখানে। ছবিতে দেখতে পাওয়া আইফেল টাওয়ারটি কোথায় অবস্থিত, অর্থাৎ কোন মহাদেশে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হলো ইউরোপ মহাদেশে অবস্থিত। ছবিতে দেখানো হচ্ছে যে পৃথিবীর ম্যাপ, এই পৃথিবীর মধ্যে অবস্থিত এটি হলো ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশটি পৃথিবীর কত শতাংশ জুড়ে অবস্থান করে আছে? এখানে সঠিক উত্তরটি হলো 8%, অর্থাৎ 8%, অর্থাৎ 8% এলাকা জুড়ে এই সমগ্র পৃথিবীর মধ্যে ইউরোপ মহাদেশটি অবস্থান করে আছে। জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশটি পৃথিবীতে কততম স্থানের অধিকারী? সঠিক উত্তরটি হলো তৃতীয়।
ইউরোপ মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো 56টি। ইউরোপ মহাদেশের মোট দেশের সংখ্যা চিত্রে দেখানো হয়েছে। ইউরোপের দক্ষিণ দিকে কোন প্রণালী অবস্থান করেছে? আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইউরোপ মহাদেশের একেবারে দক্ষিণ দিকে এটা হলো জিব্রাল্টার প্রণালী, অর্থাৎ ইউরোপ এবং আফ্রিকার মাঝে যে প্রণালী রয়েছে সেটা হলো জিব্রাল্টার প্রণালী। পরীক্ষাতে দুইভাবে আসে যে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে কোন প্রণালী রয়েছে, তখন আমরা উত্তর দিতে পারি যে সেটা হলো জিব্রাল্টার প্রণালী। আবার পরীক্ষাতে পড়তে পারে যে ইউরোপ মহাদেশের দক্ষিণে যে প্রণালী রয়েছে সেটার নাম কি, তখন সেটাও হতে পারে জিব্রাল্টার প্রণালী। দিনারিক আল্পস পর্বত যে দেশে আছে? সঠিক উত্তরটি হবে সার্বিয়া এবং আলবেনিয়া। চিত্রে দেখতে পাচ্ছি সার্বিয়া এবং আলবেনিয়া এই দুটো দেশ জুড়ে দিনারিক আল্পস পর্বতমালা অবস্থিত। বস যে নদীর উপনদী তা হলো, সঠিক উত্তরটি হবে নিপার। নরওয়েতে কোন পর্বতমালা অবস্থিত? সঠিক উত্তরটি হবে আল্পস পর্বতমালা। ছবিতে দেখতে পাচ্ছি নরওয়ে, এই পুরো নরওয়ে আল্পস পর্বতমালা জুড়ে অবস্থিত। ইংল্যান্ডের দক্ষিণে অবস্থিত কোন প্রণালী? সঠিক উত্তরটি হবে ইংলিশ চ্যানেল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ইউকে বা ইংল্যান্ড এবং লন্ডনও দেখতে পাচ্ছি, তার সোজাসুজি একেবারে দক্ষিণ দিকে মানে নিচের দিকে আমরা একটা প্রণালী দেখতে পাচ্ছি, সেই প্রণালীটির নাম হলো ইংলিশ চ্যানেল। তাহলে আমরা ছবি দেখেই বুঝে নিতে পারছি যে ইংল্যান্ডের দক্ষিণে কোন চ্যানেল রয়েছে, তাহলে সঠিক উত্তরটি হলো ইংলিশ চ্যানেল। ইউরোপের বৃহত্তম হ্রদ হলো, সঠিক উত্তরটি হবে ল্যাডোগা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ল্যাডোগা লেক ইউরোপের বৃহত্তম হ্রদ। নরওয়ে ও সুইডেন উপকূলে বহু সংখ্যক কি দেখা যায়? সঠিক উত্তরটি হলো ফিয়র্ড। ছবিতে দেখতে পাচ্ছি নরওয়ে এবং সুইডেন এই দুটো দেশের খাঁড়ি বা সংকীর্ণ খাঁড়ির মতো যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলোই হলো ফিয়র্ড। আমরা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি ফিয়র্ডগুলোকে। হাজার হ্রদের দেশ বলা হয়, সঠিক উত্তরটি হলো ফিনল্যান্ডকে। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ফিনল্যান্ড এই দেশটিকে, এবং তার নিচে একটি ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো হ্রদ, মানে ফিনল্যান্ডে অনেক অনেক হ্রদ দেখা যায়, তাই ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে। ইউরোপের শস্য গোলা বলা হয়, সঠিক উত্তরটি হলো ইউক্রেনকে। চিত্রে দেখতে পাচ্ছি আমরা ম্যাপে ইউক্রেন, এটা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ, এবং এই দেশে পর্যাপ্ত পরিমাণে নিচের ফটোতে দেখতে পাচ্ছি শস্যের গোলা বা ভাণ্ডার বা প্রচুর পরিমাণে শস্য উৎপাদিত হয়, তাই সমগ্র ইউরোপের শস্য গোলা বলা হয়ে থাকে ইউক্রেনকে। মৎস্যজীবীদের দেশ বলা হয়, সঠিক উত্তরটি নরওয়েকে। ছবিতে দেখতে পাচ্ছি নরওয়ে একেবারে সমুদ্রের নিকটবর্তী বা সমুদ্র সংলগ্ন একটি দেশ নরওয়ে, সমুদ্রের সঙ্গে মিশে আছে যেন মনে হচ্ছে, এইটি হলো নরওয়ে। এবং নরওয়ে পর্যাপ্ত পরিমাণে মাছ চাষ করা হয়ে থাকে বলে নরওয়েকে মৎস্যজীবীদের দেশ বলা হয়ে থাকে। ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তরটি হলো সিন নদী। আমরা ম্যাপে দেখতে পাচ্ছি ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হলো ফ্রান্স, এবং ফ্রান্সের রাজধানী প্যারিস, এবং প্যারিসের পাশে
দিয়ে প্রবাহিত হয়ে গেছে সিন নদী, যেটি ফ্রান্সের দীর্ঘতম নদী। চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে সিন নদীটা। ইউরোপে ব্যস্ততম আভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তরটি হলো রাইন নদী। রাইন নদী দিয়ে আভ্যন্তরীণ জলপথে হিসেবে ব্যস্ততম রাস্তাটা হচ্ছে সম্পূর্ণ ব্যস্ত, আভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয় এই রাইন নদী। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? এখানে সঠিক উত্তরটি হলো, মানচিত্র দেখব আমরা, একেবারে মাথার উপরে দেখো রাশিয়ার পাশ দিয়ে ইউরোপ মহাদেশের মধ্যে রাশিয়ার পাশ দিয়ে একেবারে এই ভলগা নদীটা দেখো কাস্পিয়ান সাগরে এসে পতিত হয়েছে। দেখে মনে হচ্ছে মানচিত্রে যে নদীটি দীর্ঘতম। এটি হলো ইউরোপের একেবারে দীর্ঘতম নদী, যার নাম হলো ভলগা নদী। ইউরোপের জলবায়ুর প্রকৃতি কি? এখানে সঠিক উত্তরটি হলো নাতিশীতোষ্ণ প্রকৃতির। জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির বলতে খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না, মাঝারি প্রকৃতির এবং জলবায়ু অনুকূল, অর্থাৎ না গরম না ঠান্ডা, মনোরম আবহাওয়া থাকে। ইউরোপে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এখানে বলা হচ্ছে যে ইউরোপে নাতিশীতোষ্ণ জলবায়ুতে যে সমস্ত তৃণভূমি দেখা যায় সেই তৃণভূমিটিকে কি নামে ডাকা হয়? এখানে সঠিক উত্তরটি হবে স্টেপ। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি যে ইউরোপ মহাদেশের মধ্যে যে স্টেপ তৃণভূমি দেখা যাচ্ছে মানচিত্রে একেবারে উপরে, এবং নিচে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ছোট ছোট ঘাস বা ছোট ছোট তৃণ, সেটাকেই ইউরোপে স্টেপ বলা হয়। ইউরোপের তৃণভূমিগুলোকে স্টেপ বলা হয়ে থাকে। এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমায় কোন পর্বতশ্রেণী অবস্থিত? আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বাম দিকে রাশিয়ার মধ্যে পড়ছে ইউরোপ, আর ডান দিকে এশিয়ার মধ্যেও পড়ছে কিছু অংশ রাশিয়া, মাঝের অংশটা হচ্ছে ইউরাল পর্বত। আমি ইউরোপের ব্যস্ততম নদী, আমি কে? সঠিক উত্তরটি হলো রাইন নদী। প্রথম নবজাগরণের সূত্রপাত আমার এখানে, আমি কে? সঠিক উত্তরটি হলো ইউরোপ মহাদেশ। আমার কথার অর্থ হলো পাইন বন, আমি কে? এখানে সঠিক উত্তরটি হলো তৈগা। আমি ইউরোপের নাতিশীতোষ্ণ মণ্ডলীয় বিশেষ এক ধরনের তৃণভূমি, আমি কে? সঠিক উত্তরটি হলো স্টেপ তৃণভূমির কথা বলা হচ্ছে, উত্তরটি হলো স্টেপ তৃণভূমি। কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ডকে। কোন দেশকে ইউরোপের ভারত বলা হয়? সঠিক উত্তরটি হলো ইতালি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।